উরুসে পাক, এই উরুসে নববী, এই নিয়ামত আমাদেরকে দিয়েছেন औलाद रसूल गौसे ज़मान, कुतुब ज़मान, मुजद्दिद ज़मान, सानी वस्कुरुनी इमाम रब्बानी अल्लामा सईद आरिश मुजद्दिदी अल-मदानी रज़ियल्लाहु तआला। सुभान अल्लाह बोलें ना। भाईरा मा, আজকের এই উরুসে পাক থেকে সেই আজিম ও শান নবীর কদম মুবারকে অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি। আল্লাহুম্মা আমিন বলুন। সাথে সাথে আর অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি নবী পাকের औलादদের কদম মুবারকে। আল্লাহুম্মা আমিন বলেন। বিশেষ করে পাক পঞ্জাতনের কদম মুবারকে আল্লাহুম্মা আমিন বলেন। আজকের এই উরুসে পাক থেকে যার মাধ্যমে আমরা উরুসে নববী পেয়েছি, সেই মহান ওলির কদম মুবারকে অসংখ্য অসংখ্য সালাম কদম বসি পেশ করে আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি। আল্লাহ কবুল করুন। আমিন আমিন বলেন। আমিন। হেরামা, আজ তো উরুসে নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সুন্নি মহাসমাবেশ এমন একটি সময় অনুষ্ঠিত হচ্ছে, এমন অনুষ্ঠিত হয়েছে যখন আজ মানুষের জীবনে শান্তি নাই। আছে না নাই? মানুষের জীবনে শান্তি নাই। ভাইরা আমার, চতুর্দিকে শুধু আপনার একটা ভীতির অবস্থান করছেন। আজকে আমার কাছে অনেকে বললেন, তার একজন আসলেন 8 লক্ষ টাকার গাড়িতে ট্রাকে তার মাল ছিল, ড্রাইভারকে কি শুনতে দিয়ে তার আপনার পুরা গাড়িকে চিন্তে করে মাল ছোঁয়া হয়ে গেছে। এই হলো বর্তমান বাংলাদেশের অবস্থা। আরেকজন বললেন, কোথায় জানেন, সিএনজি ড্রাইভারকে কি শুনতে দিয়ে ওর একটা সিএনজি নিয়ে ড্রাইভার হাসপাতালে সিএনজি দিয়ে দেওয়া, অটো রিক্সা। মানুষের আজকের জানের নিরাপত্তা নাই, মানুষের মালের নিরাপত্তা নাই, মানুষের ইজ্জতের নিরাপত্তা নাই, নাই বলতে কোনো কিছুই নাই। কেন আজকে এই অবস্থা? এই অবস্থার কারণ কি? তার কারণ হলো একটাই, আমরা মহান নবীর মহান আদর্শ থেকে দূরে সরে গেছি। মহান নবীর মহান আদর্শ থেকে দূরে সরে গেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সুবহানাল্লাহ। নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে আমার রাসূলের মাঝে শ্রেষ্ঠ আদর্শ। আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ আদর্শ থেকে দূরে সরে যাওয়ার কারণে আমাদের জীবনে শান্তি নাই। না ব্যক্তি জীবনের শান্তি, না পারিবারিক জীবনের শান্তি, না সমাজ জীবনের শান্তি, না রাষ্ট্র জীবনের শান্তি। শান্তি দেওয়ার মালিককে জবান করে বলেন, শান্তি দেওয়ার মালিককে। যে আল্লাহ আমাদের হায়াতের মালিক, যে আল্লাহ আমাদের মৌতের মালিক, যে আল্লাহ আমাদের রিজিকের মালিক, যে আল্লাহ আমাদের ইজ্জতের মালিক, সেই আল্লাহ শান্তি দেওয়ার মালিক। তিনি বলতেছেন, তোমাদের জীবনে শান্তি রয়েছে আমার রাসূলের আদর্শের মাধ্যমে। আছে না নাই? আছে। আল্লাহ বলেন, ইন্নাকা আলা খুলুকিন আযীম। নিশ্চয়ই আপনার খুলক, আপনার আদর্শ মহান। সে মহান নবীর মহান আদর্শ থেকে আজকে আমরা উম্মতে মুহাম্মদীরা সরে গেছি। ঠিক না ভাই? হ্যাঁ বাবা, নবীর আদর্শ কি? মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জগতের মানুষ, তোমরা যদি নবীর আদর্শ সম্বন্ধে জানতে চাও, কোরআন দেখো। কোরআন হলো আমার নবীর আদর্শ। এই কোরআন কার কালাম? কোরআন বলে না কার কালাম? সন্দেহ আছে? বলুন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোনো সন্দেহ নাই। তো এই কালাম কাদেরকে হেদায়েতের পথ দেখাবে? যাদের অন্তরে আল্লাহর ভয় রয়েছে, যাদের মধ্যে তাকওয়া রয়েছে, যাদের মধ্যে খোদা ভীতি রয়েছে, তাদেরকে কোরআন হেদায়েতের পথ দেখাবে। ভাইরা,
জিন্দেগি। আজকে আমাদের মধ্যে আল্লাহর ভয় নাই। আল্লাহ ভয় বলতে কোনো কিছুই নাই। আল্লাহ থেকে এখন মানুষেরা মানুষকে বেশি ভয় করতেছে। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন ফালা তাকাফুহু ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। যদি তুমি মুমিন হয়ে থাকো মানুষকে ভয় করো না, আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে হবে? ওয়ালা তাখশাউন নাসা ওয়াখশাউনি। আল্লাহ বলেন মানুষকে ভয় করো না, আমি আল্লাহকে ভয় করো। আজ আল্লাহর ভয় আমাদের অন্তরে নাই, যার কারণে কোরআন আমাদের জন্য আমাদেরকে হেদায়েতের পথ দেখাচ্ছে। ঠিক না ভাই? ভাইরা আমার, আজ যদি কোরআনের ভয়, আল্লাহর ভয় মানুষের হৃদয়ের মধ্যে বিন্দু মাত্র জায়গা পরিমাণ যদি থাকতো, তাহলে কখনো আল্লাহর বন্ধুর সম্পর্কে তারা তামাশা করতো না। আল্লাহর বন্ধুর নামের উপরে এক এক সময় এক একটা শব্দ ব্যবহার করে মানবরূপী শয়তানেরা যে দুঃসাহস দেখিয়েছে, ওদের কারণে আজকে বাংলাদেশের মধ্যে অশান্তি বিরাজ করতেছে। কথায় আছে একে পাপ করে দশে পুড়িয়া বলে। কথা আছে না? একে পাপ করে দশে পুড়িয়া বলে। আজকে সে মানবরূপী শয়তানেরা যখন আমাদের নবীকে রাখাল বলে আখ্যায়িত করে, আমাদের নবীকে কাউ বলে আখ্যায়িত করে, আমাদের নবীকে চাকর বলে আখ্যায়িত করে, আমার নবীকে সিক্সম্যান বলে আখ্যায়িত করে, আমার নবীকে অন্ধ মূর্খ বলে আখ্যায়িত করে, ওই সমস্ত কুলাঙ্গারদের কারণে আজকে বাংলাদেশের মধ্যে মানুষের জীবনে শান্তি নাই। আর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেই কুলাঙ্গারদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে। বিচার তো হয় নাই। আজকে যদি এই দেশ সত্যিকার কোরআন সুন্নাহর সময় কোরআন সুন্নাহর আলোকে দেশ চলত, তাহলে ওই কুলাঙ্গারকে বহু আগেই ধরে কমলাকার কেটে দেওয়া হতো রাষ্ট্রীয়ভাবে। যেহেতু ইসলামী আইন হলো মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, নবীর সাথে যারা বিরাদরি করে ইসলামী আইনই হলো তাকে কতল করে দিতে হবে। এটা ইসলামী আইন। একের পর এক যেভাবে নবীর সাথে বিরাদরি করছে, আজকে এদের কারণে দেশের মধ্যে শান্তি চলে যাচ্ছে। ভাইরা আমার, গভীর খেয়াল করে শুনুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য ব্যবস্থা দিয়েছেন। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ বলেন এই জমিন আমার, এই জমিনের মধ্যে রাজত্ব চলবে আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন আকিমুদ্দিন, তোমরা দ্বীনকে কায়েম করো। দ্বীন কি? দ্বীন একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। আর সেই দ্বীনেরই সংবিধান হলো পবিত্র কোরআন। সুবহানাল্লাহ বলেন না? আওয়াজ করে বলেন। সেই কোরআনের বাস্তব রূপ হলো আমাদের নবীর জিন্দেগি। নবীজির জিন্দেগি। এই কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে স্বয়ং শিক্ষা দান করেছেন। আর রহমানু আল্লামাল কোরআন। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন বলতেছে ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, বন্ধু যা আপনি জানতেন না আমি আল্লাহ সব কিছু আপনাকে জানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? আর সেই নবীকে তারা বলে মুরুব্ব আলিফ পেতেছে জানেন না? নবী বলে না? আওয়াজ করে বলেন। নবী হলেন সকল জ্ঞানীর জ্ঞানী, সকল জ্ঞানীর জ্ঞানী, যার জ্ঞানের সাথে পৃথিবীর কোন বিজ্ঞানের ধারে কাছে আসার ক্ষমতা নাই। যেহেতু আল্লাহ নবী বলেন আমি যখন মেরাজে গিয়েছিলাম, আরশে আজিমে যখন উঠলাম, একটা পানির ফোঁটা যেন আমার মুখের মধ্যে পড়েছে, পড়ার সাথে
সাথে ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের মধ্যে যত জ্ঞান আছে সব জ্ঞান আমার মধ্যে চলে আসে। জ্ঞান দান করেছেন কে? আল্লাহ। জবান করে বলেন জ্ঞান দান করেছেন আল্লাহ। আর তিনি বলেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার নবী নিজে থেকে কোনো কথা বলে না, আমি যা বলাই তাই বলি। সুবহানাল্লাহ বলেন না? সেই নবীর আদর্শ ভালো না খারাপ? জোরে বলেন ভালো। সেই নবীর আদর্শ ভালো না খারাপ? যে নবীর আদর্শে ছায়া করে এসে হযরতে আবু বকর সিদ্দিক আকবর হয়েছেন, যে নবীর আদর্শের মধ্যে ছায়া করে এসে হযরতে ফারুক আযম ওমর ফারুক আযম হয়েছে, হযরত ওমর ফারুক আযম হয়েছে, হযরত ওসমান জিন্নুরাইন হয়েছে, হযরতে আলী শের খুদা হয়েছেন, মুশকিল কুশা হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যে নবীর রঙে রঙিন হয়ে হযরতে আব্দুল কাদের গৌসুল আজম হয়েছে, হযরতে মুঈনুদ্দিন চিশতি হাফেজ গরিবে নওয়াজ হয়েছে, আতে রসুল হয়েছে, হযরতে বাউদ্দিন নকশবন্দি তিনি আপনার মাহবুবে সুবহানি হয়েছে, কুতুবে রব্বানি হয়েছে, হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি তিনিও ইমামে রব্বানি হয়েছেন, আহমদ শাহ মাদানী তিনিও ইমামে রব্বানি হয়েছেন, তিনিও গৌসে জামান হয়েছেন, কুতুবে জামান হয়েছেন। সেই নবীর আদর্শ, যেই নবীর আদর্শে একটি মানুষ সত্যিকার মানুষ হিসেবে পরিণত হয়। তাই ভাইরা আমার, সেই নবীর আদর্শ যদি অনুসরণ অনুকরণ করতে হয়, সেই নবীর আদর্শে যদি রঙে, সেই নবীর আদর্শে রঙে যদি রঙিন হতে হয়, কি করতে হবে আপনাকে? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সুবহানাল্লাহ। হে ইমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো আর আমি আমার সাদিকিন বান্দাদের সাথে মিশে যাও। সাদিকিন বান্দা কারা? যারা নবীর রঙে রঙিন হয়েছেন। তাদের সোহবতে যখন আপনি থাকবেন, তখন আপনি অটোমেটিকই সোহবতে সালে তোরা সালে কুরআন হয়ে যাবেন। তখন তাদের রঙে আপনি রঙিন হয়ে যাবেন। আজ আমাদের দেশের এক শ্রেণীর মুনাফিকেরা বলে তোমরা ওলি আল্লাহর কাছে যাইও না, ওলি আল্লাহর জিয়ারত করি না, কয় ওলি আল্লাহর জিয়ারত থেকে দুর্গা পূজা হতো। ওরা ওলি আল্লাহর সোহবতে মানুষকে আসতে বাধা সৃষ্টি করে, সে সাদিকিনদের নাম নিশানা মিটিয়ে দিতে চায়। দেখছেন না ওরা আল্লাহর সাদিকিন বান্দাদের নাম নিশানা মিটিয়ে দিতে চায়। এদের দ্বারা কি ইসলাম কায়েম হবে? এদের দ্বারা কি জাতি কোনো কিছু আশা করতে পারে? এদের দ্বারা কি শান্তি আসতে পারে? এই দেশ আল্লাহর ওলিদের দেশ, ঠিক না বাড়ি? এই দেশ আল্লাহর ওলিদের দেশ, বাবা শাহজালালের দেশ, শাহপুরানের দেশ, 360 আউলিয়া কেরামের দেশ। এই দেশ বাবা আমি সৌভানির দেশ। সুতরাং এই দেশের মধ্যে যারা মোদিবাদ, ওয়াহাবিবাদ, খারিজিবাদ, রাফিজিবাদ, সালাফিবাদ কায়েম করতে চায়, এটা কোশ্চিন কারো সম্ভব নয়। কি বলেন? কোশ্চিন কারো সম্ভব নয়। তাই আপনাদের সকলকে বলবো,
রাসূলের পাকের উসওয়াতুন হাসানা আলোকে যদি জীবন করতে চান আল্লাহর মাহবুব বান্দাদের সোহবতে থাকুন। আল্লাহর মাহবুব বান্দারা হলেন আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা। আল্লাহর মাহবুব বান্দারা সিরাতুল মুস্তাকিম দেখানে ওয়ালা বান্দা। কি বলেন? আল্লাহ বলেন আল্লাযীনা আনআমা আল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আমার নিয়ামত প্রাপ্ত বান্দারা হলেন নবীগণ, সিদ্দীকগণ, শহীদগণ, সালিহিনগণ। বলুন সুবহানাল্লাহ। যে সালিহিনগণকে নামাজের মধ্যে সালাম না দিলে নামাজই হয় না। ঠিক না বাটি? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যাদেরকে সালাম না দিলে নামাজের মধ্যে নামাজই হয় না, সেই সালিহিন বান্দাদের থেকে আজকে মুনাফিকেরা মানুষকে দূরে সরাতে চায়। এরা কারা? এরা হলো জিন্দা মুনাফিক। জিন্দা মুনাফিক। মুনাফিকদের কাজ হলো মুসলমানের সুরত ধরে মানুষকে জাহান্নামের পথে নিয়ে যাওয়া। আর সালিহিন বান্দা যারা, নেককার বান্দা যারা, তাদের কাজ হলো আল্লাহর বান্দা বান্দীদেরকে আল্লাহর জান্নাতের মধ্যে পৌঁছে দেওয়া, নবী পাকের রঙে রঙিন করা। তাই আপনাদের সকলকে বলবো, আজকের এই ফিতনা ফাসাদের জামানার মধ্যে সকল আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিকদেরকে 1 প্ল্যাটফর্মে আসতে হবে। 1 প্ল্যাটফর্মে আসতে হবে। আল জামাতুর রাহমাতান, ঐক্যবদ্ধের মধ্যে হলো রহমত। ঐক্যবদ্ধের মধ্যে হলো আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা ঐক্যবদ্ধভাবে আমার হুজুরকে আঁকড়ে ধরো, তোমরা বিচ্ছিন্ন হয়ো না। এখন সময় এসে গেছে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধের মাধ্যমে মুনাফিকদেরকে প্রতিরোধ করতে হবে। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। এই জন্য প্রত্যেক এলাকায় বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের শক্তিশালী সংগঠন গড়ে তুলতে হবে। আল্লাহ কবুল করুন। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের শক্তিশালী সংগঠন সর্ব জায়গায় গড়ে তুলতে হবে। ইনশাআল্লাহ বলেন। যুবকেরা ইসলামিক যুব ফ্রন্ট করতে হবে, ছাত্ররা ইসলামী ছাত্র সেনা করতে হবে। আল্লাহ কবুল করুন। আমিন বলেন। ইনশাআল্লাহ একদিন না একদিন সুন্নিয়তের রাজ বাংলার জমিনে কায়েম হবে। আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভয় পেও না, তোমরা চিন্তিত হও না যদি তোমরা মুমিন হয়ে থাকো। সুবহানাল্লাহ বলেন। আমরা মুমিন কিনা? আওয়াজ করে বলেন। আমাদের ভয় কিসে? আমাদের ভয় কিছুই নাই। মনে রাখবেন, আমরা হলাম সেই জাতি যে জাতির অন্তরে কোনো ভয় নাই। আমরা ওই তাদেরই অনুসরণকারী। খাজা গরিবে নামাজ একা এসে বিশাল শক্তিশালী রাজা পৃথ্বীরাজের বিরুদ্ধে একা লড়ে তিনি ভারতের মধ্যে ইসলামের ঝান্ডা উড়িয়েছেন একাই। প্রায় 92 লক্ষ বিধর্মীর হৃদয়ের মধ্যে কলেমার নূর জ্বালিয়ে দিয়েছেন। আমরা হলাম সেই জাতি। ঠিক না? আমরা হলাম সেই দরবারের অনুসরণকারী। আপনারা হলেন যে আমির শাহবাদানি একাই ভারতবর্ষে সমস্ত 72 জন জাহান্নামী ফেরেশতাদের সাথে লড়ে সুন্নিয়তকে কায়েম করে এসেছেন। আবার এই রাসূলের পাকের নির্দেশে আল্লাহ
বহু বছর ধরে হয় 7 দিন ধরে। ওয়াহাবিরা জামাতিরা খুব আন্দোলন করছে, আমাদের ওই মাহফিলের মধ্যে যেতে দিবে না, মানে আসতে দিবে না, খুব আন্দোলন করছে। কিছু আমার আশেপাশেরা তাদের সেই ষড়যন্ত্র বানচাল করে দিয়েছে। আমি গিয়েছি, প্রায় 1.5 ঘন্টা আলোচনা করেছি। 1.5 ঘন্টা যে আলোচনা সেটা আপনারা ফেসবুকে দেখবেন। নদীর পাড়ের এলাকার মধ্যে এই ধরনের বক্তব্য যেটা আমরা তো জানি না। তখন যেগুলো বিরোধিতা করেছে ওগুলি এখন করতেছে না, হুজুর খুব ভালো কাজ করছে। ওখানে ওখানে এক এক দিন এক এক মানে কোনোদিন সালাফি মসজিদে ওয়াজ করে, কোনোদিন জামাতি মসজিদে ওয়াজ করে, কোনোদিন ওয়াহাবিরা ওয়াজ করে। 7 দিন তো 7 রকমের মানুষ। তো ঘটনা হলো এটাই যে আপনারা আমার দরবারে যারা আছেন, আপনাদের আমি যাদের আপনাদের মুর্শিদ, যেখানে আমি কথা বলতে ভয় করি না, সেখানে আপনারা কেন ভয় করবেন? ভয় করার কিছু আছে? বলেন। এই জীবন তো আল্লাহ রাসূলের নামের উপরে কোরবানি দেওয়ার জন্য ইন্তজার আছে। আল্লাহ কবুল করুন না। আমাদের কিসের ভয়? যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, আমি মুমিনের জান মাল খরিদ করেছি জান্নাতের বিনিময়ে। আমরা যদি মুমিন হই থাকি তবে আমরা তো আল্লাহর সাথে ব্যবসা করে ফেলেছি। আমাদের যা কিছু আছে সব তো আল্লাহর রাহে কোরবানি করার জন্য আমরা প্রস্তুত আছি। আল্লাহ বলেন, ওয়ায়াকুলুনা ওয়া ইউক্তালুন। আমার রাহে তোমরা যারা আমার সাথে ব্যবসা করেছো, আমার জন্য, আমার দ্বীনের জন্য, তোমরা আমার দুশমনদের বিরুদ্ধে তোমরা লড়ো, প্রয়োজন হলে তোমরা তোমাদের জান উৎসর্গ করে দাও। যেহেতু এটা তো আল্লাহর কাছে বিক্রি হয়ে গেছে। আমাদের জানের মালিক তো আর আমরা না, ঠিক না মালিক? আমাদের জানের মালিক আমরা নই, আমাদের মালের মালিক আমরা নই। সুতরাং আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে আরো ইরশাদ করেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বন্ধু, আপনি এলান করে দেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র মহান আল্লাহর জন্য। কার জন্য? যিনি সমগ্র আলমের রব, তার জন্য সব কিছু। সুতরাং ভয়ের কিছুই নাই। জোর বলুন না, ভয়ের কিছুই নাই। আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য যখন এসে যায়, মিথ্যা তখন দূর হয়ে যাবে, আর মিথ্যা চিরকাল দূর হতে থাকবে। ইনশাআল্লাহ বলেন না? আমরা সত্যের পথে আছি, আমরা সিরাতুল মুস্তাকিমের পথে আছি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতি পথে রয়েছি। আমাদের কিসের ভয়? কি বলেন, ভয় আছে? কোনো ভয় নাই। বুক ফুলিয়ে কথা বলবেন, হকের পথে থাকবেন ইনশাআল্লাহ। হকের পথে থাকলেই দেখবেন আপনার ডাইনে বায়ে আল্লাহর গায়বী বাহিনী আছে, ফেরেশতা বাহিনী আপনার সাথে আছে। আমার মহান মুর্শিদকে একবার ওই কাকরাইল এলাকার এক জায়গার মধ্যে শান্তিনগরে, কাকরাইলের কাছে শান্তিনগরে দাওয়াত ছিল অনেক আগে। ওখানের মধ্যে কিছু দাওয়াত মেহমানেরা দেখলেন যে ওই সময় তবলিগেরা খুব বাধা দিচ্ছে যে আবেশার মাদানিকে আপনার ওয়াজ করতে দিবে না, অনেক কিছু। তো হুজুর এখানে কোনো ওদের বিরুদ্ধে কিছু বলবেন না। হুজুরে বলে, এখন আমার তাদের বিরুদ্ধে বলা ওয়াজিব হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে। যখন বাতিলের বিরুদ্ধে কথা বলার জন্য নিষেধ আসছে, তখন আমার জন্য সেখানে হক কথা বলা ওয়াজিব হয়ে গেছে।
রয়েছেন হক কথা বলে যাবেন ইনশাআল্লাহ। আমার আজকের আলোচনা এখানে মূল হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সুতরাং আমরা যেন রাসূল পাকের সেই উসওয়াতুল হাসানার আলোকে নিজের জীবনকে গড়ি, নিজের পরিবারকে গড়ি, নিজের সমাজকে গড়ি এবং রাষ্ট্রকে গড়ার জন্য আমরা যেন কাজ করে যাই। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আলোচনার দীর্ঘায়িত করছি না, ইনশাআল্লাহ এই হক দরবার আছে থাকবে। বাংলাদেশের মধ্যে ওলি আল্লাহ যতদিন আছে, ওলি আল্লাহর পূজা ওলি আল্লাহর রূহানি সন্তানের প্রতি থাকবে ইনশাআল্লাহ। ওলি আল্লাহর জিন্দা ওলি আল্লাহর জিন্দা। সুতরাং ওলি আল্লাহর আশিকদের কোনো ভয় নাই, ওনাদের ওলি আল্লাহর রূহানি তাওয়াজ্জুহ তাদের মধ্যে থাকবে যদি তারা হকের পথে থাকে, যদি হকের পথে থাকেন। আল্লাহ কবুল করুন। আসুন আমরা দাঁড়িয়ে আল্লাহ হাবিবকে সালাম জানাই। So
তোমার নজর দাও না আমারে পাই যেন মরণে শিহরে মালাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাতুল্লাহ মুস্তাফা জানে রহমত বেলা ও সালাম শমায়ে বজ में मोहरे सरखे नबूवत पे रोशन दुरूद गोले बागे रिसालत पे मुस्तफा जाने रहमत बेला हो सलाम शमाए बज में पदरिया सिस्तिया नक्शबंदिया मुझाते दिया चारों बागे इमामत बेला मुस्तफा जाने रहमत बेला हो सलाम शमाए बज में दलते कल्बों में अज़मते मुस्तफा हिकमते आला हज़रात बेला मुस्तफा जाने रहमत बेला हो सलाम शमाए बज में औलादे मुस्तफा मुर्शिद क़िबला आबिद शाह सैयदी मुर्शिदी क़िबला आबिद शाह दिए दीनो मिल्लत पे हो सलाम मुस्तफा जाने रहमत बेला हो सलाम शमाए बज में तबीबी व तबीब क़ल्बी अक़बा बहादुर शाह सैयदी मुर्शिदी क़िबला बहादुर शाह इमामे अहले सुन्नत बेला हो सलाम मुस्तफा जाने रहमत बेला हो सलाम शमाए बज में बिजमालिही हसनत जमीअ फ़सालिही Hindi camera sendiri anda sendiri aku rasa.
আলহামদুলিল্লাহ আমরা এখন সাজদায়ে তরিকা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সিলসিলা বায়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করব। অত্যন্ত মূল্যবান একটি দোয়া। এখন তাহাজ্জুদের সময়, দোয়া কবুলের সময়। সকলে জীবনের গুনার দিকে লক্ষ্য করে আমরা ওয়াস্তে শব্দ যখন আসবে মহব্বতে কবুলের নিয়তে জোরে আমিন বলব। বিসমিল্লাহির রহমানির রহিম। या इलाही अपनी जाते किबरिया के वास्ते खोल दे दरवाज़े रहमत गदा की वास्ते रहमतुल लिल आलमीन ख़त्मे रसूल जाने जहां अहमद हामिद मोहम्मद मुस्तफा की वास्ते या इलाही रहम फरमा मुस्तफा के वास्ते और दर्दे पे करार कर दे मुस्तफा की वास्ते या इलाही अब्र रहमत में छुपा ले हमसिया करो को भी हजरत सिद्दीक अकबर अतकिया के वास्ते या इलाही इज्जत दाइंदे और कुल्लु खताए माफ कर दे हजरत सलमान परेशी पेशवा की वास्ते या इलाही दो जहां की बरकती और मारफत से शाद कर हजरत कासिम इमाम अस्पिया की वास्ते या इलाही सारो जानब से तेरे रहमत कामिल कर ले हमें हजरत जाफर सदीक़ अस्पिया की वास्ते या इलाही हजरत अबू याजिद मुस्तामिन आरिफीन कामिलीन दे साया अर्श बरी में सैयद औलिया की वास्ते या इलाही माल दौलत सागर बातिन अता कर गायब से हजरत बुस्तम अबुल हसन औलिया की वास्ते या इलाही रिस्क वाफर कर अता मोहतज गैरो न कर आए मुझे मौला दे रूजिए अजीम हजरत अबू अली मशहूदी खाजा किबला की वास्ते या इलाही जिस तरफ उठते हैं नजर तो देखते हैं तेरा जमल कर्म जम्मल कर्म नवल मुस्तफीज़ा मुकम्मल हजरत यूसुफ हमदानी पारशे की वास्ते या इलाही माफ कर दे आए खुदा हमारे सारे कुसर हजरत अब्दुल खालिक गजदवानी किबला काबा की वास्ते या इलाही मगफिरत फरमा दे मेरे गुनाह और मेरे माँ बाप को भी हजरत खाजा आरिफ रिया की वास्ते या इलाही उम्मत खैरुल बशर की आकिबत से महमूद कर हजरत खाजा अंजिर बुखारी की वास्ते या इलाही बस मकसद तुझसे गाफिल ना हो कभी हजरत खाजा अजीजा आली मक्तदा की वास्ते या इलाही मंजिले दसवार को आसन कर दे सिराते मुस्तकीम हजरत बाबा शम्मा से रहनुमा की वास्ते या इलाही खुद नमाज बाचा और इस्तिकामत बिख दे हजरत बाबा खाजा अमीर गुल्लल बेरिया की वास्ते या इलाही नक्शबंदी सिलसिला और मुजद्दिदिया से रख हर दम हमें हजरत खाजा बहाउद्दीन नक्शबंदी बुखारी की वास्ते या इलाही हर जगह तेरी आता का साथ हो फिर काबल हजरत खाजा अलाउद्दीन अत्तर मौला की वास्ते या इलाही सिरातुल मुस्तकीम पर साबित कदम रख और बना दे कामिल मुमीन हजरत खाजा मोहम्मद याकूब
के वास्ते। या इलाही इल्म मारिफत से मामूर कर दिल मेरे आए खोदाए दो जहां हजरत खाजा उबैदुल्लाह समरकंदी के वास्ते। या इलाही खाजा सैयद मोहम्मद सईदी नक्शबंदी ज़ुल्करम हजरत खाजा इस पर अजीबा हया के वास्ते। या इलाही आसन कर दे तरीके राहे फुलसरात हजरत खाजा उमगंगी बोखारे के वास्ते। या इलाही तेरे महबूब की दमन में रख हर दम हमें हजरत खाजा बकी बिल्ला पने फिल्ला दहलबे के वास्ते। या इलाही इंसान कामिल मोमिन कामिल औलिया कामिल बना दे मुझे कुतुबुल आलम शेख अहमद सरहिंद मुजद्दिद अल्फसानी के वास्ते। या इलाही बेनिया जो में मुझे कर सरफराज बेनियाज आए मौलाए मेरी हजरत खाजा सैयद मासूम मुजद्दिद के वास्ते। या इलाही मुझको और औलाद को भी कर दे तुम आप कुतुबुल अरशद हजरत खाजा सैफुद्दीन मुजद्दिद के वास्ते। या इलाही मुश्किलें आसान पर मारन जगम सब दूर कर कुतुबुल आलम गौस जामन हजरत नूर मोहम्मद बदायूनी के वास्ते। या इलाही आशिक मुस्तफा बना और जिंदगी उस पर हो कुर्बा मुज़हारे जाने जहां शहीद दहलबे के वास्ते। या इलाही कब्र के तारीख में सुन के हुस्ने मुस्तफा हजरत गुलाम आली मुजद्दिदी दहलबे के वास्ते। या इलाही मुझे भी जामे शहादत कर अता हजरत अबू सईद शाह दहलबे के वास्ते। या इलाही उम्र में बरकत अता कर और मगफिरत फरमा दे मुझे कुतुबुल अरशद हाजी दस्त मोहम्मद औलिया के वास्ते। या इलाही माफ कर दे मेरे गुनाह आए माली के दो जहां कुतुबुल अरशद हजरत उस्मान कंदहारी की वास्ते। या इलाही अहले बैत मुस्तफा इश्क दे मुकम्मल सिराजुद्दीन कुतुबुल आलम औलिया की वास्ते। या इलाही नज़ा के वक्त सलामत मेरी ईमान रहे हजरत अबू सईद अहमद कुंदियानी की वास्ते। या इलाही अहल सुन्नत में मुझे रख और बयात रसूल की नूर से कर मामूर इंसान कामिल मोमिन कामिल ओलिए कामिल बना दे औलाद रसूल मुजद्दिद दीन मिल्लत सद आबिद शाह मुजद्दिद अल मदानी की वास्ते। या इलाही दीन दुनिया में खैर बरकत अता कर बेशुमार आए मुझे मेरे मौला दे सिराते मुस्तकीम मुर्शिद बना फजल किबला सद बहादुर शाह मुजद्दिद की वास्ते। या नबी अल्लाह या अल्हम्दुलिल्लाह এখনই বায়াতের পর্ব আমরা কোরআন ও সুন্নাহর আলোকে এই সহিহ বায়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা উরসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উপস্থিত হয়েছি। আমরা এখন বায়াত করব মুর্শিদের উসিলায় রাসূলের পাকের কাছে যে নবী আমাদের চাঁদের চাইতে আরো বেশি নিকটে আছেন যে নবী হাজির ও নাজির আছেন সেই নবীর কাছে আমরা বায়াত গ্রহণ করব। আল্লাহ কবুল করুন। মনে রাখবেন বায়াতে রাসূলই হলো একমাত্র কোরআন সুন্নাহর আলোকে সহিহ বায়াত। কোনো ব্যক্তি বিশেষের নামে কোনো তরিকার নামে এই বায়াতের প্রমাণ কোনো কোরআনে পাকে নাই হাদিসে পাকে নাই। একমাত্র বায়াতে রাসূলের কথাই কোরআনের 3টি আয়াতে কারিমায় রয়েছে, হাদিস শরীফে রয়েছে, সত্যে সাহিবের কিতাবের মধ্যে রয়েছে, আউলিয়া কামিলদের কিতাবে রয়েছে। আলহামদুলিল্লাহ।
পাকের এই সুন্নত যে আমলের দ্বারা চিন্তা করবে 100 শহীদের সওয়াব পাবে। ইয়াজিমুশ শান নিয়ামতের সম্মান আমাদের মহান মুর্শিদ আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আসুন আমরা করি সেই নিয়ামতের রাসূল গ্রহণ করব, আল্লাহ জান্নাত লাভ করব। প্রত্যেকের গায়ে হাত সামনের দিকে করে বানিয়ে দেন। মহিলারা যারা পর্দায় রয়েছেন আপনারা আপনাদের গায়ে হাত সামনের দিকে বাড়িয়ে দেন। আমি যা বলি আমার সাথে সাথে বলবেন। বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ঈমান আনলাম আল্লাহ ও রাসূলের উপর। ঈমান আনলাম কোরআন ও হাদিসের উপর। জীবনে যত পাপ করিয়াছি সমস্ত পাপ হইতে তওবা করিলাম। আমার দ্বীন ও ইসলাম তাজা করিতেছি, দ্বীনের সহিত স্বীকার করিতেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বায়াত গ্রহণ করিতেছি আপনার উসিলা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলামের 5টি স্তম্ভের উপরে কালেমা শাহাদাত, নামাজ, রোজা, যাকাত, হজ আমি সাক্ষী দিতেছি আল্লাহ এক আছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, শেষ রাসূল। 5 ওয়াক্ত নামাজ আদায় করিব, রমজান শরীফে রোজা রাখিব, যাকাত ফরজ হলে যাকাত দিব, হজ ফরজ হইলে হজ করিব, কোনো হারাম কাজ করিব না, আল্লাহ ও রাসূলের নাফরমানি করিব না, আল্লাহর সাথে কাহাকেও শরীক করিব না, মওত পর্যন্ত হায়াতে রাসূল সুন্নি আকীদা ঠিক রাখিব। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের এই বায়াতকে কবুল করুন। এই বায়াতে রাসূল গ্রহণ করার পরে আপনারা প্রত্যেকে এই দরবারের বাগানে ফুল হয়েছে। আল্লাহ কবুল করুন, আল্লাহ নবী কবুল করুন, দয়াল নবী কবুল করুন। বায়াত মানে প্রতিটা শুনতে আনন্দ, আমরা বিক্রি হয়ে গেছি মুর্শিদের উসিলায় রসুলের পাশে। আর আল্লাহ বলেন আমার নবীর কাছে যে বিক্রি হয়ে যায় ওই ওরা আমারই কাছে বিক্রি হয়ে যায়। আমাদের এখন আর কিছুই নাই, আমাদের যা কিছু আছে আমরা বিক্রি করে দিয়েছি দয়াল নবীর কাছে। আল্লাহ কবুল করুন। এখন আপনাদের কাজ যা যা ওয়াদা করেছেন সেই ওয়াদাগুলো রক্ষা করা আর তরিকতের সবকগুলো আদায় করা। তরিকতের সবকগুলো রয়েছে কাঞ্জুল গায়েবের মধ্যে, সাবিলুন নাজাত এই কিতাবের মধ্যে। আপনারা যারা বায়াতে রাসূল হয়েছেন ওই কিতাবগুলো পড়বেন, তরিকতের সবকগুলো আদায় করবেন, জাহিরি বাতিনি পবিত্র করবেন, আল্লাহর ওলি হয়ে যাবেন। আল্লাহ কবুল করুন। আজকে আবুল হাশিম শামিয়াতি সাহেব তিনি যে সাজদা শরীফ করেছেন, এভাবে আপনারা এলাকায় এলাকায় তরিকতের জিকির আজকার করে মুনাজাতের আগে সাজদা শরীফ করবেন। আল্লাহ কবুল করুন। আর নিজে অন্তত সকাল হোক মাগরিবের পরে হোক যে কোনো সময় অন্তত কমপক্ষে একবার এই সাজদা শরীফ করবেন। আল্লাহ কবুল করুন। আরেকটি কথা হলো আমার মহান মুর্শিদের বায়ানি ইমামে রব্বানি অত্যন্ত একটি মূল্যবান কিতাব। মাত্র 1000 কপি ছাপাইছি, এখনো পর্যন্ত ওই কিতাব পড়ে আছে আমার মনের মতো। কি আসে আপনারা বললে
ইমানের এবং আমলের দিক দিয়ে কত বড় একটা শক্তিশালী একটা সম্পদ এই কিতাব। এই কিতাব আপনারা প্রত্যেকে পড়বেন, আমল করবেন, অপরকে এই কিতাব সম্বন্ধে বোঝাবেন। আল্লাহ বলি যে ওসিয়তগুলি করেছেন সেগুলো মানুষকে বোঝাবেন, নিজের সন্তানকে বোঝাবেন, নিজের পরিবারকে বোঝাবেন। অনেকের সন্তানেরা দেখা যায় সালাফি হয়ে গেছে, জামাতি হয়ে গেছে, নাট্যওয়ালা হয়ে গেছে। এদের অজ্ঞতার কারণে আজকে এই তারা গুমরার প্রতি চলে যাচ্ছে। আপনারা যারা গার্জিয়ান রয়েছেন, আপনাদের কাজ হলো আল্লাহর নির্দেশ, নিজে জাহান্নামের আগুন থেকে মাত্র তোমার আহারকে বাঁচাও। সুতরাং তাকে বাঁচাতে হলে তাকে এই মহামূল্যবান কিতাব দিতে হবে পড়ার জন্য, পরিবারকে নিজের কিতাব পড়ার জন্য। ফেসবুক না দেখে তারা বলে এই বুক দেখে ইমামের অবস্থা ফেসবুক না দেখে বয়ানে ইমামের আব্বানি বুক দেখো। আল্লাহ বলি এই কিতাব যে কত মূল্যবান সেটা বলে শেষ করা যাবে না। এই কিতাবগুলো আপনারা অবশ্যই নেবেন। আর অন্যান্য কিতাব যে আমার রয়েছে দরবারের পক্ষ থেকে সেগুলো নেবেন। দরবারের মধ্যে খুতবায়ে আকিদিয়া সামান হয়েছে অনেক আগেই। আপনারা প্রত্যেকেই নিজ নিজ এলাকার মসজিদের ইমাম এই কিতাব এই খুতবা শুনবেন। এই খুতবাতে মধ্যে বাতিল আকিদার খুতবাতে না পড়ে আপনাদেরকে শোনা। হক দরবারের সুন্নি খুতবা তারা যেন পড়ে সমাজের মানুষকে বোঝায়। এই জন্য আপনারা এই খুতবা থেকে নেবেন। বিশেষ করে ভারত চান্দের 12টা সাবজেক্টের উপরে এই আপনি 60টা সাবজেক্টের উপরে এই খুতবাটা। সুতরাং অত্যন্ত মূল্যবান এই কিতাবও আপনারা ব্যবহার করতে পারেন। আল্লাহ কবুল করুন। আর আপনারা জানেন দরবার শরীফের মসজিদে কাজ চলতেছে, দেখছেন না? অত্যন্ত অনেক ব্যয়বহুল কাজ, অনেক টাকা খরচ হয়ে গেছে পর্যন্ত। পুরো ফ্লোরটা ভেঙে এটাকে 5 ইঞ্চি পুরো ঢালাই দেওয়া হয়েছে একদম ছাদের মতো। একটা ছাদ দিলে যেরকম শক্তিশালী ছাদ দিলে যেরকম হয়, রড দিয়ে ঘন ঘন রড দিয়ে এই জায়গা বিশাল 10,000 স্কোয়ার ফুট হলো এই মসজিদের স্কোয়ার ফুট। কথা বলছেন না? ইনশাআল্লাহ ফ্লোরের টাইলস কিনা হয়ে গেছে, সাইড ওয়ালের টাইলস অনেক কিনা হয়েছে, আরো বাকি রয়েছে। এবং আমার অত্যন্ত মূল্যবান ডিজাইন সামনে রয়েছে, সেগুলো ইনশাআল্লাহ চলবে। চারদিক দিয়ে 3 দিক দিয়ে বারান্দা রয়েছে, সেগুলো কাজ পরবর্তী টাকা দুটা করে ভিতরে কাজ শেষ করে তারপরে বারান্দা কাজগুলো আমরা করবো ইনশাআল্লাহ। তো এই সবকে জারি হিসেবে আপনারা প্রত্যেকে এই মসজিদের কাজ যেন চলমান থাকে সেই দিকে আপনারা সকলে আল্লাহ আপনাদের সন্তান দরবারের হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি করাবেন, দরবারের আলিয়া মাদ্রাসায় ভর্তি করাবেন। তাদের জন্য বিশেষ সুব্যবস্থা রয়েছে। আল্লাহ প্রত্যেকে সূরা ফাতিহা একবার পড়ুন, সূরা ইখলাস তিনবার পড়ুন।